as soon as he reached the station the train left। আমাদেরকে যদি বলা হয় এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমরা কিভাবে নেগেটিভ করব, অথবা আমাদেরকে যদি বলা হয় এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে, তখন আমরা এটাকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে নিতে পারবো। মাত্র দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা আজকে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা এই দুইটা পার্টের মধ্যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তা প্রথমে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই দুটো এক্সাম্পল যদি আমরা বুঝতে পারি, অথবা এই দুইটা পার্ট যদি আমরা বুঝতে পারি, আমাদের যে বিষয়গুলো ক্লিয়ার হবে। অ্যাজ সুন অ্যাজ এর গ্রামারটা আমরা শিখতে পারবো, নো সুনার হেড এর গ্রামারটা শিখতে পারবো, ট্রান্সফরমেশন সম্পর্কে ধারণা পাবো, ডিগ্রি সম্পর্কে ধারণা পাবো, এবং সর্বশেষ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। ওকে, প্রথমে আমরা পার্ট 1 এর এক্সাম্পল নাম্বার 1 দেখি। অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। অ্যাজ সুন অ্যাজ থাকলে দুদিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, দুদিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা আমাদের ইন্টারমিডিয়েটে কাজে লাগে, এইচএসসি তে কাজে লাগে। বাট আমাদের চাকরির পরীক্ষায় ব্যাংকে আসলো যে অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, এটাকে কিভাবে আমরা নেগেটিভ করব, অর্থাৎ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে কিভাবে আমরা নেগেটিভ করব। এটাকে নেগেটিভ করার খুব সহজ একটা উপায় আছে। যখন আমরা অ্যাজ সুন অ্যাজ দেখব, সাথে সাথে আমরা অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হেড বসাই দিব। সো সাথে সাথে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হেড বসালেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে। এবার আসি আমরা নো সুনার হেডের গ্রামারটা একটু দেখার চেষ্টা করি। নো সুনার হেড থাকলে প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট হয় এবং পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হয়। আচ্ছা, প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট হয়, এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? আমরা এই হেড দিয়ে মনে রাখার চেষ্টা করব। যেহেতু হেড আছে, সো ফার্স্ট ইনডিফিনিট করা সম্ভব না। হেড যেহেতু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম চায়, সো প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট হবে, পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা কি শিখতে পারলাম? অ্যাজ সুন অ্যাজ কি গ্রামার ফলো করে এটা আমরা দেখলাম, নো সুনার হেড কি গ্রামার ফলো করে এটা আমরা দেখলাম, এবং অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় ওটাও আমরা শিখে নিলাম। এবার আমরা দেখলাম ইসলামী ব্যাংকে আসা একটা কোশ্চেন যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স এটা নাকি পজিটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিতে হবে। তখন আমরা কি করব? মজার বিষয় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সটা পজিটিভ, এটা কিভাবে প্রমাণ করব আমরা? অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে যেহেতু অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে, সো এটা পজিটিভ ডিগ্রি। এখন মজার বিষয় যে, অথবা ইন্টারেস্টিং ইস্যু যে এই পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে নিব, সেটা সেক্ষেত্রেও আমাদের যেটা করতে হবে, অ্যাজ সুন অ্যাজকে নো সুনার হেড করলে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ এটা পজিটিভ আমরা বুঝতে পারছি সুন দেখে, কিন্তু নো সুনার হেড এটা কম্পারেটিভ আমরা কিভাবে বুঝবো? নো সুনার হেড আমরা কম্পারেটিভ বুঝবো সুনার দেখে। কেন? কারণ সুনার ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ সুন। সো আমরা দুইটা বিষয় শিখে ফেললাম মাত্র একটা এক্সাম্পল প্র্যাকটিস করে, যে অ্যাজ সুন অ্যাজ কে কিভাবে নেগেটিভ করতে হয় নো সুনার হেডের মাধ্যমে, অ্যাজ সুন অ্যাজ কে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হয় জাস্ট অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হেড বসানোর মাধ্যমে। এবার আমরা পার্ট 2 তে আসি। পার্ট 2 তে যেটা দেখলাম যে আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যে আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সটা দেখলাম অ্যাফার্মেটিভ এট দ্য সেম টাইম পজিটিভ ডিগ্রি, কিন্তু নো সুনার হেড যুক্ত সেন্টেন্সটা দেখলাম নেগেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি। এই জিনিসটা আমরা এখানে আবার প্রুভ করার চেষ্টা করব পার্ট 2 তে। তাসকিন ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ সাকিব। এখানে স্মার্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং একটা পজিটিভ ফর্মে আছে অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে। এখন এটা কোন ডিগ্রি? আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এটা কোন ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি। এটা কোন ডিগ্রি? পজিটিভ। এবং এটাকে যদি আমাদেরকে কম্পারেটিভে নিয়ে যেতে হয়, সাকিব ইজ নট স্মার্টার দেন তাসকিন, সো এখানে এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এখন এটা আমি কেন বললাম? এটা তো আমরা বুঝতে পারছি যে এটা পজিটিভ, এটা কম্পারেটিভ। এই পজিটিভ এবং কম্পারেটিভ দুটা যে একটা একটার বিপরীত, এটা আমরা এখানে দেখেছিলাম। কারণ এক পজিটিভ হয় অ্যাফার্মেটিভ, কম্পারেটিভ হয় নেগেটিভ, কিন্তু আবার পজিটিভ যদি নেগেটিভ হয়, কম্পারেটিভটা হবে অ্যাফার্মেটিভ। এই জিনিসটা আমাদের জানতে হবে। যেমন এই এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো, তাসকিন ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ সাকিব। যখন আমরা এটাকে কম্পারেটিভে নিয়ে গেলাম, তখন দেখলাম এটা নেগেটিভ হয়ে গেল। এটা কি হয়ে গেল? নেগেটিভ। কিভাবে? সাকিব ইজ নট স্মার্টার দেন তাসকিন। আচ্ছা, এটা ট্রান্সফরমেশনের একটা বিষয়। তো ট্রান্সফরমেশনে আমরা কি শিখলাম? যে সেন্টেন্স পরিবর্তন হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু অর্থ ঠিক থাকবে। এটা তো অর্থ ঠিক আছে। তাসকিন ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ সাকিব মানে তাসকিন সাকিবের মতো স্মার্ট। তো সাকিব ইজ নট স্মার্টার দেন তাসকিন মানে হচ্ছে যে সাকিব তাসকিনের থেকে বেশি স্মার্ট না, মিন্স দুজনেই সেম স্মার্ট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় শুধু এটা পজিটিভ থেকে কম্পারেটিভ হয় না, এট দ্য সেম টাইম এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। তো এখন আমি আরেকটা কথা বলেছিলাম, যদি এটা
নেগেটিভ থাকতো, এটা অ্যাফার্মেটিভ হয়ে যেত। কিভাবে? যখন থাকতো যে তাসকিন ইজ নট সো স্মার্ট অ্যাজ সাকিব, তখন এটা এভাবে হতো সাকিব ইজ স্মার্টার দ্যান তাসকিন। অর্থাৎ এখানে যদি নট থাকতো এখানে থাকতো না, এখানে যেহেতু নাই এখানে আছে। তাহলে আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ শিখি, মনের অজান্তেই আমরা শিখে ফেলি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ শিখি, এট দ্য সেম টাইম আমাদের শিখা হয়ে যায় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আজকে ক্লাসে আমরা যে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম, অ্যাজ সুন অ্যাজ এ গ্রামার, নো সুন হেড এ গ্রামার, ট্রান্সফরমেশনের বিষয় এবং ডিগ্রি, স্পেশালি পজিটিভ এবং কম্পারেটিভ, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।